হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে বলা হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু এটা আসবে। তো আমরা এটাকে বিস্তৃতি না করে প্রমাণ করার চেষ্টা করব। তো বাম পক্ষটা একবার লিখে নিই, মাইনাস বিসি বি স্কোয়ার প্লাস বিসি সি স্কোয়ার প্লাস বিসি, এখানে আছে এ স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি সি স্কোয়ার প্লাস এসি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এবি বি স্কোয়ার প্লাস এবি এবং মাইনাস এবি। তো আমাদের কাজ কি হবে, প্রথম লাইনে আমরা প্রথমে এই প্রথম যে রো মানে প্রথম যে সারি সেখান থেকে বিসি কমন নিয়ে নেব, দ্বিতীয় সারি থেকে এসি কমন নিয়ে নেব এবং তৃতীয় সারি থেকে এবি কমন নিয়ে নেব। তাহলে আমাদের বাইরে কি চলে আসবে, বিসি ইন্টু এসি ইন্টু এবি। এর কমন নেওয়া মানে কি না, এই তিনটি রাশি থেকে আমরা মেনলি কমন যাচ্ছে। তাহলে আমরা কি পাবো এখানে -1। দেখো বিসি যখন কমন চলে যাবে এই পুরোটাকে বিসি দিয়ে ভাগ হয়ে যাবে, তখন আমাদের কি চলে আসবে দেখো, এখন বিসি দিয়ে ভাগ হয়ে যাওয়া মানে আমরা পেয়ে যাবো এখানে বি বাই সি প্লাস 1। এটাকেও বিসি দিয়ে ভাগ হয়ে যাওয়া মানে আমরা এখান থেকে পেয়ে যাবো সি বাই বি প্লাস 1। একইভাবে এখান থেকে এসি কমন যাচ্ছে যেহেতু এই সারিটা থেকে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব না, এ বাই সি, এসি যেহেতু কমন যাচ্ছে তাহলে এসি দিয়ে অ্যাকচুয়ালি কমন যাচ্ছে মানে কি এসি দিয়ে ভাগ যাচ্ছে এখানে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো এ বাই সি প্লাস 1, এখানে পেয়ে যাবো -1, এখানে আমরা পেয়ে যাবো সি বাই এ প্লাস 1। এবং একইভাবে লাস্ট শেষ সারি থেকে যেহেতু এ বি কমন যাচ্ছে আমরা পেয়ে যাবো এ বাই বি প্লাস 1, বি বাই এ প্লাস 1 এবং -1। এটা হয়ে গেল কাজ, এটা হয়ে গেল আমাদের প্রথমে কমন নেওয়ার কাজ। এরপরে আমরা আবার গুণ করব, কিন্তু দেখো এই বিসি দিয়ে না আমরা এবারে এই স্তম্ভে গুণ করব, এই এসি দিয়ে আমরা এই স্তম্ভে গুণ করব এবং এবি দিয়ে এই শেষ তৃতীয় স্তম্ভে গুণ করব। তাহলে আমরা কি পাবো দেখো, কলাম বরাবর গুণ করলে আমরা স্বাভাবিকভাবে এখানে মাইনাস বিসি পেয়ে যাবো। এবারে এখানটায় আমরা যেহেতু বিসি দিয়ে গুণ করছি তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো দেখো, এবি প্লাস বিসি। এবং এইখানে কি পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব যেহেতু বিসি দিয়ে গুণ হচ্ছে তাহলে আমরা পেয়ে যাব এসি প্লাস বিসি। একইভাবে এসি দিয়ে গুণ যখন হবে আমরা কি পেয়ে যাব এখানে এবি প্লাস এসি, এখানে তো আসবে মাইনাস এসি এবং লাস্টের এতে আসবে যে বিসি প্লাস এসি। এখানে আমরা এবি দিয়ে গুণ করছি এখানে, তাহলে এবি দিয়ে গুণ করার জন্য আমাদের থাকছে এখানে এসি প্লাস এবি, এখানে আমাদের থাকছে বিসি প্লাস এবি এবং শেষে আমরা পাবো মাইনাস অফ এবি। ঠিক আছে, এটা আমাদের এতটা কাজ হয়ে গেল। এবারে আমরা একটা কাজ করি, আমরা এখানে কি করব না, এই যে প্রথম যে সারি রয়েছে এই প্রথম সারির সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় সারি যোগ করে দেব। তাহলে কি হবে দেখো, যখন মানে এই যে প্রথম সারির সঙ্গে যোগ মানে কি এই এলিমেন্টের সঙ্গে এর যোগ আর এর যোগ হবে। তাহলে দেখো এখানে দুটো বিসির মধ্যে একটা বিসি এর সঙ্গে কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কি দেখো, এবি প্লাস বিসি প্লাস এসি। এটাকে এসি বা সি এ যা লিখতে পারো। ঠিক একইভাবে এইখানের এই সংখ্যাটার সঙ্গে বা ওই রাশিটার সঙ্গে এই রাশিটা এবং এই রাশিটা যোগ হবে, তাহলে আমরা ওখানেও দেখবে পাবো এবি প্লাস বিসি প্লাস এসি এবং এখানেও আমরা পাবো এবি প্লাস বিসি প্লাস এসি। এবং বাকি যে সমস্ত রাশিগুলো সারিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ আমরা একই রকম রাখছি, কোনো চেঞ্জ না করে। এখানে তাহলে আমরা পাচ্ছি এসি প্লাস বিসি, এখানে পাচ্ছি বিসি প্লাস এসি, এখানে আমরা পাচ্ছি মাইনাস এবি। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কি অপারেশনটা করলাম, আর ওয়ান ড্যাশ মানে নতুন যে আমি প্রথম সারি পাচ্ছি সেটা কি না, সেটা হলো প্রথম সারি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির যোগফল। তাহলে এরপরে আমাদের কাজ কি হবে দেখো, এরপরে আমাদের কাজ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে এবি প্লাস বিসি প্লাস এসি কমন আছে, তাহলে আমরা এখানে এবি প্লাস বিসি প্লাস এসি এই রাশি তিনটিকে প্রথম সারি থেকে কমন নিয়ে নিলাম। ডিটারমিনেন্টের বাইরে ওটা গুণ আকারে চলে এলো নির্ণায়কের বাইরে, তাহলে নির্ণায়কের মধ্যে এখন প্রথম সারিতে থাকবে শুধুমাত্র 1 1 এবং 1। এখানে আছে এবি প্লাস বিসি, এখানে আছে মাইনাস এসি, এখানে আছে বিসি প্লাস এবি, এখানে রয়েছে এসি প্লাস বিসি, বিসি প্লাস এসি এবং মাইনাস এবি। এবারে আমাদের কাজ হবে এই অংশটাকে শূন্য করা এবং এই অংশটাকে শূন্য করা। তার জন্য কি করব, আমরা এই যে দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ বিয়োগ করব আর একবার তৃতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো এখানে দেখো,
আমাদের বাইরে যেমন এ বি প্লাস বিসি প্লাস সি এ গুণ ছিল, এটা তো সম্পূর্ণ একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো প্রথম স্তম্ভও আমাদের একই থাকবে, এ বি প্লাস বিসি যেমন ছিল থাকবে, এখানে এসি প্লাস বিসি যেমন ছিল থাকবে। দ্বিতীয় স্তম্ভ থেকে গুণ করলে বিয়োগ করলে এটা 0 হবে। তারপরে এই অংশটা থেকে যখন এই অংশটা বিয়োগ করব আমরা কি পাবো দেখো, মাইনাস অফ মাইনাস এসি তো ছিলই, আবার বিয়োগ করলে কি পাবো, মাইনাস এ বি মাইনাস বিসি। আর এই অংশটা থেকে যখন এই অংশটা বিয়োগ করব তখন আমরা কি পাচ্ছি দেখো, বিসি ও বিসি কেটে আছে, এসি আর এসিও কেটে আছে, মানে 0 পাবো। এখানে তৃতীয় স্তম্ভ মানে 1 থেকে 1 বিয়োগ হবে, তাহলে আমরা পাবো 0। এই অংশটা থেকে যখন এই অংশটা বিয়োগ হবে দেখো আমরা পাবো 0, এবং এখান থেকে যখন বিয়োগ হবে আমরা পাবো মাইনাস এবি মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে আমরা এখানে যে মানে অপারেশনগুলো করলাম ডিটারমিনেন্টের উপর, সেটা কি না, আমরা নতুন একটা দ্বিতীয় স্তম্ভ পাচ্ছি, যেটা কি না দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভের বিয়োগফল। আবার আমরা একটা নতুন তৃতীয় স্তম্ভ পাচ্ছি, যেটা হলো কি তৃতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভের বিয়োগফল। তাহলে আমরা প্রথমে তো যেমন আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ গুণ ছিল থাকলো, আমরা যদি এই একের সাপেক্ষে নির্ণায়কটাকে ভাঙি, যেহেতু এগুলো 0 চলে আসছে সেই কারণে আমরা নির্ণায়কটা পেয়ে যাব শুধুমাত্র মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ 0 0 মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই হয়ে গেল আমাদের নির্ণায়ক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা জানি 2x2 নির্ণায়কের ক্ষেত্রে এইটা প্রথমে কোনাকুনি গুণ হয়, তারপর একটা মাইনাস সাইন দিয়ে এটা কোনাকুনি গুণ হয়। তো এখানে আমরা দ্বিতীয় মাইনাস সাইন দিয়ে আর কোনাকুনি গুণ করব না, কারণ ওটা তো 0ই আসছে। তাহলে আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার সঙ্গে আমাদের তাহলে এই ডিটারমিনেন্ট মানে এরা গুণ হলে দেখো এখানের মাইনাস এবং এখানে মাইনাস গুণ হয়ে প্লাস, এবং এরা যেহেতু দুটো একই সংখ্যা তাহলে আমরা পেয়ে যাবো এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি অ্যান্সার পাচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল কিউব। এবং এটাই আমাদের দেখো ডান পক্ষে প্রমাণ করতে দেওয়া ছিল, এটা প্রমাণিত হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।